আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি ম্যাম। ওকে। আমার নাম হচ্ছে কাজী ফারহান নাওয়ার। আমি এই ইউনিভার্সিটি থেকে 2016 এর ফলে পাশ করছি। তো আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। কোর্স কোড হচ্ছে ট্রিপলি 2113, অথবা অনেক জায়গায় দেখবেন সিএসসি 113। তো মেইনলি এখন হচ্ছে ট্রিপলি 2113 এই কোডটা ইউজ করা হয়। তো আমরা ইলেকট্রিক্যাল সার্কিট এই কোর্সটা দেখব। তো এই কোর্সটায় যাওয়ার আগে আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে এবং আমাদের কয়টা সিটি নেওয়া হবে। তো মেইনলি থিওরি কোর্সগুলাতে আমাদের অ্যাটেন্ডেন্সে থাকে হচ্ছে 5 মার্কস, মিডে থাকে হচ্ছে 20 মার্কস, ফাইনালি থাকে হচ্ছে 25 মার্কস, অ্যাসাইনমেন্টে হচ্ছে 10 মার্কস, আর ক্লাস টেস্টে থাকে হচ্ছে 40 মার্কস। তো এই তিনটা তো আসলে বলার কিছু নেই, এই তিনটা আমাদের মিড হবে, ফাইনাল হবে এবং অ্যাটেন্ডেন্সের উপরে আমাদের মার্কসটা হবে। তো আমাদের অ্যাসাইনমেন্টে হচ্ছে 10 মার্কস। তো আপনাদেরকে টোটাল 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আপনাদেরকে টোটাল 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো একটা অ্যাসাইনমেন্ট মিডে দেওয়া হবে, মানে মিডে যেই টপিকগুলো থাকবে এবং মিডের সিলেবাস যতটুকু তার উপরে একটা অ্যাসাইনমেন্ট পাবেন। আর ফাইনালে যে টপিক বা ফাইনালের যে সিলেবাস তার উপরে আপনারা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা পাবেন। তো আপনাদের তার মানে 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং ফাইনালি আপনাদের মার্কসটা যখন কাউন্ট করা হবে তখন ফাইনালের মিডের অ্যাসাইনমেন্ট, মানে মিডে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল এবং ফাইনালে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল, দুইটার অ্যাভারেজ কাউন্ট করা হবে। তো আপনাদেরকে কিন্তু 2টা অ্যাসাইনমেন্টই সাবমিট করতে হবে। আমি 2টার অ্যাভারেজ কাউন্ট করব। আচ্ছা, অ্যাসাইনমেন্টে এরকম হবে, ধরেন আমি আপনাদের চ্যাপ্টার 1 থেকে 2টা অ্যাসাইনমেন্ট করতে দিলাম, ধরেন 2 আর 3। তারপরে চ্যাপ্টার 2 থেকে ধরেন নাম্বার 5 করতে দিলাম। তো আপনারা যখন ফার্স্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন তখন যেটা করবেন, চ্যাপ্টার 1 এর চ্যাপ্টার 5 এর সবগুলা ম্যাথ একসাথে করে আমাকে কোনো একটা ডেটে সাবমিট করবেন, আমি ডেটটা বলে দিব। তো মেইনলি যে জিনিসটা করা হবে, একটা চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে আপনাদেরকে কিছু ম্যাথ দিয়ে দেওয়া হবে, আপনারা ম্যাথগুলা করতে থাকবেন। ফাইনালি একটা ডেটে বা সাবমিশন ডেটে সবগুলা ম্যাথ একসাথে করে আমাকে সাবমিট করবে। সিমিলার প্রসিডিওরও অ্যাসাইনমেন্ট 2 এর ক্ষেত্রে। তো এভাবে করে আপনাদের অ্যাসাইনমেন্টটা নেওয়া হবে এবং আবারও বলতেছি 2টা অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাভারেজ করে আপনাদের মার্কসটা ক্যালকুলেট করা হবে। আর সিটিতে আমাদের টোটাল 40 মার্কস থাকে, তো আপনাদের টোটাল 5টা সিটি নেওয়া হবে। টোটাল 5টা সিটি নেওয়া হবে, এর মধ্যে বেস 3টা কাউন্ট করা হবে। এই টোটাল 5টা সিটির মধ্যে মিডের সিলেবাসের উপরে হবে হচ্ছে 3টা সিটি,
এবং ফাইনালের যে সিলেবাস সেইটার উপরে হবে হচ্ছে 2টা সিটি। তো প্রত্যেকটা সিটির মার্কস হবে 15 করে। তো প্রত্যেকটা সিটির মার্কস হবে 15 করে। তো পরবর্তীতে যেটা করা হবে, এই 15 মার্কসটাকে আমার হচ্ছে 40-তে কনভার্ট করতে হবে, 40-তে কনভার্ট করা হবে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সিটিটা এভাবে না হবে, 5টা থেকে বেস 3টা নেওয়া হবে, মিডে হচ্ছে 3টা সিটি নেওয়া হবে এবং প্রত্যেকটা সিটির মার্কস হবে 15 করে। আচ্ছা, আপনাদের প্রথম সিটিটা খুব সম্ভবত 4 নাম্বার ক্লাসে হবে, তবুও আমি আপনাদেরকে 1 উইক আগে জানায় দিব। তো আমাদের মিডে, আমরা এখন মিড নিয়ে কথা বলি, আমাদের হচ্ছে মিডে যে সিটিগুলা থাকবে সেগুলা নিয়ে যদি কথা বলি, তো আমাদের প্রথম সিটিটা 4 নাম্বার ক্লাসে হওয়ার চান্স আছে, তবুও আমি আপনাদেরকে 1 উইক আগে জানিয়ে দিব। তো আপনাদের 3টা সিটির মধ্যে সিটি 1টা হবে হচ্ছে ইএলএমএস এ, ইএলএমএস কুইজ। ইএলএমএস কুইজ আমরা সবাই দিয়ে আসছি। ইএলএমএস কুইজে হচ্ছে আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন থাকে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম থাকে। তো ওখানে আপনাদের একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের ভিতরে আপনাদেরকে মাল্টিপল চয়েস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই জিনিসগুলো অ্যান্সার করতে হয়। তো আপনাদের মিডে যে 3টা সিটি হবে তার ভিতরে সিটি 1টা হবে হচ্ছে ইএলএমএস কুইজ, আর বাকি যে 2টা সিটি হবে, আমি কিন্তু মিডেরটা নিয়ে বলতেছি, ফাইনালেরটা নিয়ে ফাইনাল আমরা যখন করব তখন দেখানো হবে। আর বাকি 2টা সিটি হবে হচ্ছে নর্মাল এক্সাম। নর্মাল সিটিগুলো হবে আমরা যেভাবে মিড এবং ফাইনালে এক্সাম দিই, আমাদেরকে একটা হচ্ছে কোশ্চেন দেওয়া থাকে, দেন আমরা কোশ্চেনটা সলভ করে পিডিএফ করে ইএলএমএস এ সাবমিট করি, সেইভাবে হবে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সিটির ধরনটা, যে আমাদের সিটিটা এভাবে নেওয়া হবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারে। আচ্ছা, এটা ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, এইভাবে আমাদের হচ্ছে কোর্সগুলো ফলো করা হবে। তো আমরা ইলেকট্রিক্যাল সার্কিট এই কোর্সের জন্য এই বইটা দেখব। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আলেকজান্ডার সাদিকু। আমরা এই বইটা দেখব আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সের। এই বইটা অলরেডি ইএলএমএস এ দেওয়া আছে, আপনারা ইএলএমএস এ গিয়ে দেখবেন যে সাদিকু বুক, এই বইটা অলরেডি ইএলএমএস এ দেওয়া আছে। আমরা আমাদের সার্কিট কোর্সে এই বইটাই ফলো করব।
মেইনলি ইলেকট্রিক্যাল সার্কিটে আমাদের যে টপিকগুলো থাকে সেইগুলাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। তো ইলেকট্রিক্যাল সার্কিটে আমাদের দুই ধরনের টপিক থাকে, এসি আর ডিসি। আমাদের মিডে যতগুলা টপিক থাকবে সবগুলাই হচ্ছে ডিসি রিলেটেড। আর আমাদের ফাইনালে যে টপিকগুলা থাকবে সেগুলা কিছু পোর্শন ডিসি, ধরেন এটা হতে পারে হচ্ছে 40% ডিসি আর এসি থাকবে হচ্ছে 60%। আর মিডে ডিসি থাকবে হচ্ছে পুরা 100%। আচ্ছা, এসি কি ডিসি কি আমরা হচ্ছে যখন মানে কোর্সটা দেখবো ডিটেলসে তখন আমরা দেখবো। এবং এটা কিন্তু অলরেডি আমরা জানি যে ডিরেক্ট কারেন্ট, অল্টারনেট কারেন্ট। তো এরকম আমাদের মানে টপিকগুলো আমাদের এইভাবে ভাগ করা থাকে। তো দুই টপিকের ক্ষেত্রে আমরা সাদিকুর বই বা যেই বইটা ইএলএমএস এ দেওয়া আছে ওই বইটা ফলো করব। তো মিডে আমরা সাদিকুর বই থেকে 3টা চ্যাপ্টার দেখব, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3। আমাদের মিডের সিলেবাস হচ্ছে সাদিকুর বইয়ের বা যেই বইটা ইএলএমএস এ দেওয়া আছে সেই বইয়ের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। তো আমরা যখন পড়বো তখন দেখবো যে আমাদের যে সোর্সগুলো থাকে এই সোর্সটা ভোল্টেজ সোর্সও হতে পারে, এই সোর্সটা কারেন্ট সোর্সও হতে পারে। তো এটা নিয়ে আরো ডিটেলসে দেখানো হবে। তো এই জিনিসটা আপনাদের কনফিউশন হয় বলে আমি আজকে বলে দিচ্ছি। তো আমাদের সোর্স হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। তো এই সোর্সগুলার টাইপ হয় দুই ধরনের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি যদি বলি আমার যে সোর্সগুলা থাকে সেগুলা দুই প্রকৃতির হয়ে থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো সোর্স কি বা ডিপেন্ডেন্ট সোর্স কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি, এই জিনিসগুলা নিয়ে আমরা দেখবো সামনে। তো আমাদের চ্যাপ্টার গুলাতে যে ম্যাথগুলা থাকে সেগুলা কিছু ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করা, কিছু ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করা। কিন্তু আমাদের সিলেবাসে চ্যাপ্টার 1-এ আমরা ডিপেন্ডেন্ট সোর্সও দেখব প্লাস ইন্ডিপেন্ডেন্ট সোর্সও দেখব, বা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলা দেখব চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে। চ্যাপ্টার 2-এর ক্ষেত্রে আমরা খালি ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলা দেখব। যদি আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ পাই ওই ম্যাথগুলো আমরা স্কিপ করব। সিমিলার আমরা চ্যাপ্টার 3-তেও ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলা দেখব। তো এই জিনিসগুলো হয়তো বা আমরা এখন ক্লিয়ার না যে ডিপেন্ডেন্ট সোর্স কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি। তো এটা নিয়ে ডিটেলসে দেখানো হবে। তো এই জিনিসগুলো নিয়ে সবার কনফিউশন হয় যে চ্যাপ্টার 1 থেকে কোন ম্যাথগুলা দেখবো বা চ্যাপ্টার 2, 3 থেকে কোন ম্যাথগুলা দেখবো। এটার জন্য আগেই বলে নিলাম যে চ্যাপ্টার 1-এ দুই টাইপের সোর্স থেকেই আমাদের ম্যাথ থাকবে। চ্যাপ্টার 2 থেকে আমরা খালি ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখব এবং চ্যাপ্টার 3 থেকেও আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখব। তো এটা হচ্ছে আমাদের নিট সিলেবাস, আমাদের সাদিকুর বইয়ের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am.
আচ্ছা, এই কোর্সটাতে মেইনলি আমরা সার্কিট সলভ করব। এই কোর্সটাতে আমরা সার্কিট সলভ করব। তো সার্কিট সলভিং প্রসিডিওরটা ম্যাথমেটিক্যাল। তো এই কোর্সে কোনো আমাদের থিওরি থাকবে না, সবই ম্যাথ থাকবে। আচ্ছা, ম্যাথগুলোর টাইপ কিরকম হয়, ধরেন আমাদের একটা সার্কিট দেওয়া আছে, খুবই সিম্পল একটা ইলেকট্রিক্যাল সার্কিট। তো ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সে আমাদের ম্যাথ থাকবে। ম্যাথগুলো এরকম হবে যে আমাদের ধরেন এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের এলিমেন্ট গুলা কি, এখানে তিনটা এলিমেন্ট আছে। একটা 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা, আমরা বুঝি কিভাবে ভোল্টেজ সোর্স? ভোল্টেজ সোর্স গুলাকে মেইনলি প্লাস মাইনাস এভাবে রিপ্রেজেন্ট করা হয়, আমরা আরো ডিটেলসে দেখবো। তো এখানে একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া দেওয়া আছে, যেখানে 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা রেজিস্টর আছে, একটা R1 আর একটা R2। R1 এর ভ্যালু 3 ওহম আর R2 এর ভ্যালু 2 ওহম। তো এই তিনটা এলিমেন্ট দেওয়া আছে এবং এলিমেন্ট গুলার ভ্যালু দেওয়া আছে। আমার কাছে চাওয়া হয়েছে যে এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট আমার পাস হবে। তো আমরা যখন আমাদের আমাদের কোশ্চেন গুলা বা আমাদের কোশ্চেন গুলা এরকম হবে, একটা সার্কিট দেওয়া থাকবে, সেখানে আমার কতগুলা এলিমেন্ট থাকবে, কিছু ভ্যালু নোন থাকবে, কিছু ভ্যালু আননোন থাকবে। আমাদেরকে আননোন কোয়ান্টিটি গুলা বের করতে হবে। আননোন কোয়ান্টিটি গুলো আমরা কিভাবে বের করব? আমরা সার্কিট সলভিং এ বিভিন্ন ধরনের টেকনিক দেখব। যেমন একটা দেখব ওহমস ল। ওহমস ল আমরা সবাই পড়ে আসছি ছোটবেলা থেকে, ওহমস ল। তারপর আমরা দেখব কারশফস ল। কারশফস ল দুই ধরনের হয়, একটা কেভিএল আর একটা কেসিএল। আচ্ছা, আমরা দেখতেছিলাম আমাদের কোশ্চেনের টাইপটা কিরকম হবে। এখানে একটা সার্কিট দেওয়া, তো এখানে তিনটে এলিমেন্ট আছে। একটা 30 ভোল্টের ভোল্টেজ সোর্স, একটা রেজিস্টর যেটার ভ্যালু 3 ওহম, আরেকটা রেজিস্টর আছে যেটার ভ্যালু 2 ওহম। তো আমাদেরকে এখানে প্রথমে যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা এই সার্কিটের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হবে। তো এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা বের করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক দেখব। তো এর ভিতরে কিছু টেকনিক আমরা অলরেডি জানি, কিছু আমরা নতুন শিখব। যেমন একটা টেকনিক ওহমস ল, আরেকটা হতে পারে কারশফস ল। কারশফস ল দুই ধরনের হতে পারে, একটা কেভিএল আর একটা কেসিএল। তারপর দেখব আমরা ভোল্টেজ ডিভাইডার রুল। ভিডিআর মানে ভোল্টেজ ডিভাইডার রুল। এটা নিয়ে এখন এত ডিটেলসে না জানলেও চলবে। তো আমরা যখন চ্যাপ্টার 2 দেখব তখন এইগুলা নিয়ে আরো ডিটেলসে দেখব।
তারপরে আমরা দেখব হচ্ছে মেশ অ্যানালাইসিস, তারপরে দেখব হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো এইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক বা বিভিন্ন ধরনের রুলস চিন্তা করতে পারে। এই রুলস গুলার সাহায্যে আমার সার্কিটে যে আননোন প্রপার্টি গুলা আছে সেগুলাকে বের করতে হবে। যেমন আই বের করার ক্ষেত্রে বা এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করার ক্ষেত্রে আমরা এই রুলগুলো অ্যাপ্লাই করতে পারি। তারপর আরেকটা আননোন কোয়ান্টিটি হচ্ছে V1। V1টা কি? V1টা হচ্ছে এই R1 এর অ্যাক্রসে আমার যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা। এখন এটা নিয়ে আমরা ডিটেলসে আরো দেখব। মেইন ফোকাসটা হচ্ছে আমাদের কোশ্চেনটা কিরকম হবে আমি সেটা বুঝাতে যাচ্ছি। আর V2টা কি? V2টা হচ্ছে R2 এর অ্যাক্রসে আমার যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে V2। আই আমরা যেভাবে বের করতে পারি এই রুলগুলো অ্যাপ্লাই করে, V2 আমরা এভাবে বের করতে পারবো, V3ও আমরা সিমিলার ওয়েতে বের করতে পারবো। তো মেইনলি আমাদের কোশ্চেনে যেটা থাকবে বা আমাদের এক্সামে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে একটা সার্কিট দিয়ে দেওয়া হবে, সার্কিটে কিছু এলিমেন্ট থাকবে, তাদের কিছু ভ্যালু আমাদের নোন থাকবে আর কিছু ভ্যালু আননোন থাকবে। এখানে আননোন হচ্ছে আই। আইটা কি? আইটা হচ্ছে আমার এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট পাস হবে। সেকেন্ড আননোনটা কি? সেকেন্ড আননোনটা হচ্ছে V1। V1টা কি? V1টা হচ্ছে R1 এ অ্যাক্রসে আমার যে ভোল্টেজ ড্রপটা, এই জিনিসটা নিয়ে আমরা আরো ডিটেলসে দেখব। V2টা কি? V2টা হচ্ছে R2 এর অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপটা। তো এই তিনটা হচ্ছে আমার আননোন। এই তিনটা আননোনের ভ্যালু আমরা কিভাবে বের করব? আমরা এই রুলগুলা অ্যাপ্লাই করব, করে আমরা I, V1 আর V2 এর ভ্যালুটা বের করব। তো আমাদের এই কোর্সে আমরা এই রুলগুলা শিখবো, রুলগুলা শিখে আমরা সার্কিটটা সলভ করব। এখানে আমাদের কোনো থিওরি থাকবে না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am. আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের মিডিয়া থাকবে ডিসি আর ফাইনালে থাকবে হচ্ছে এসি আর ডিসি। তো এসি পোর্শনটা একটু কম্পারেটিভলি একটু হচ্ছে হার্ড ডিসির চেয়ে। তো আপনাদের মেইন যে টার্গেটটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা মিড এক্সামটা খুব ভালো করে দিলে, ধরেন মিডে যদি আপনারা বেশি মার্কস পান তাইলে ধরেন ফাইনালটা একটু খারাপ হলেও আপনাদের ব্যালেন্স হয়ে যাবে। তো মেইনলি বলার কারণ হচ্ছে আমার ডিসিটা একটু হার্ড আর এসিটা একটু কমপ্লেক্সিটি বেশি। তো এসিটা আমরা যখন দেখব তখন আমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই কোর্সটা হচ্ছে খুব ইজি যদি আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সটা তত ইজি হবে। তো আপনাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে বেশি করে ম্যাথ সলভ করা বা সার্কিটটাকে সলভ করা। তো আমাদের কোশ্চেনের টাইপটা হবে এরকম, একটা সার্কিট দেওয়া থাকবে, সার্কিটটা থেকে আমাদের আননোন প্রপার্টি গুলা বের করতে হবে। আমরা যে বিভিন্ন ধরনের টেকনিক দেখবো ওই টেকনিক গুলার সাহায্যে। আচ্ছা, আমরা আজকে কোনো মানে টপিক স্টার্ট করব না, আমরা নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 1 স্টার্ট করব। তো চ্যাপ্টার 1-এ আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কারেন্ট কি এবং চার্জ কি। কারেন্ট কি, চার্জ কি। সেকেন্ডে আমরা দেখব ভোল্টেজ কি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বলেন।
ম্যাম, আপনার মাইক থেকে একটু স্ট্যাটিক নয়েজ আসতেছে। এটা আহ, আচ্ছা, আমরা চ্যাপ্টার 1 থেকে দেখব হচ্ছে কারেন্ট কি চার্জ কি। তারপরে আমরা দেখব হচ্ছে ভোল্টেজ কি। তারপরে আমরা দেখব হচ্ছে পাওয়ার কি। তারপরে আমরা টু টাইপস অফ সোর্স দেখব, একটা হচ্ছে কারেন্ট সোর্স আর একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তারপরে আমরা কারেন্ট এবং চার্জ রিলেটেড কিছু ম্যাথ দেখব। যে কারেন্ট এবং চার্জের সাথে একটা রিলেশন আছে, তো এই রিলেশন রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখব। তারপরে আমরা পাওয়ার রিলেটেড কিছু ম্যাথ দেখব। ম্যাম স্ক্রিন শেয়ারটা মনে অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারটা, আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি জি ম্যাম, জি সবার ম্যাম, ক্ষেত্রে স্ক্রিনটা দেখতে অফ পাচ্ছি, আছে? দেখতে পাচ্ছি। জি মিস দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে একটু রিফ্রেশ করে নিতে পারেন অথবা এই লিংকে আবার জয়েন করতে পারেন। আচ্ছা, 6 নম্বরে আমরা যে দেখব হচ্ছে পাওয়ার রিলেটেড কিছু ম্যাথ। পাওয়ার রিলেটেড কিছু ম্যাথ, অ্যাবসর্বিং পাওয়ার অ্যান্ড সাপ্লাইং পাওয়ার রিলেটেড ম্যাথ। তো চ্যাপ্টার 1 এ মেইনলি আমরা এই জিনিসগুলো দেখব। চ্যাপ্টার 1 এর যে এই টপিকগুলো আছে, কারেন্ট কি, চার্জ কি, ভোল্টেজ কি, পাওয়ার কি, এই জিনিসগুলো অলরেডি আমরা হয়তোবা কিছু জানি, তো এটা নিয়ে আরো ডিটেলসে ব্যাখ্যা করা হবে। কিন্তু মাথায় রাখবেন, সার্কিট কোর্সে আমাদের কোনো থিওরি থাকবে না, যা থাকবে সব ম্যাথ থাকবে। তো এই জিনিসগুলা দেখানোর রিজন হচ্ছে প্রথম চারটা, মানে 1 2 3 4, এই চারটা দেখানোর মেইন রিজন হচ্ছে এই থিওরিগুলো আমাদের ম্যাথ সলভ করতে হেল্প করবে। মেইনলি আমরা ফোকাস করব হচ্ছে নাম্বার 5 আর নাম্বার 6 এ, ম্যাথে ফোকাস করব। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর টপিক। তো আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের একটা কাউন্সিলিং আওয়ার থাকবে। তো কাউন্সিলিং আওয়ারটা আমাদের থার্সডেতে হবে। থার্সডেতে টাইমটা হয়তোবা আমি আপনাদেরকে ইএলএমএস এ জানাই দিব। তো প্রতি থার্সডেতে আপনাদের কাউন্সিলিং আওয়ার দেওয়া থাকবে। তো আপনারা যেটা করবেন, আপনাদের যত প্রবলেম থাকে, অনেকের অ্যাটেন্ডেন্স রিলেটেড প্রবলেম থাকে, অনেকের এক্সামের মার্কস রিলেটেড প্রবলেম থাকে, বা অনেকের দেখা যায় যে কোনো ম্যাথে প্রবলেম থাকে, তো আপনারা সেই প্রবলেমগুলা আমাকে থার্সডেতে কাউন্সিলিং আওয়ারে বলতে পারেন। আপনারা আমাকে মেইল না করে আপনাদের একটা টাইম থাকবে, ওই টাইমের ভিতরে আমাকে আপনাদের প্রবলেমগুলা বলবেন। তো দেখা যায় কি অনেক সময় ইমেইলে আপনাদের হচ্ছে, আপনারা হয়তো ইমেইল করছেন বাট অনেক ইমেইলের ভিতরে হারায় যেতে পারে। তো এই কারণে যেটা করা হবে সেটা হচ্ছে থার্সডেতে কাউন্সিলিং আওয়ারে আপনাদের যাবতীয় যত প্রবলেম থাকবে ওই প্রবলেমগুলো নিয়ে আপনারা কাউন্সিলিং আওয়ারে আসতে পারেন। তো টাইমটা আমি হয়তোবা ইএলএমএস এ জানাই দিব যে কাউন্সিলিং আওয়ারটা কখন হবে। আচ্ছা, আরো কোনো ধরনের কোশ্চেন আছে? তো এটাই মেইনলি আজকে আমরা চ্যাপ্টার স্টার্ট করব না, আমরা মেইনলি চ্যাপ্টার 1টা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো কোয়েরি আছে যে এই কোর্সটা রিলেটেড?
আপনারা বইটা হচ্ছে ইএলএমএস এ পেয়ে যাবেন, অলরেডি আপলোড করে দেওয়া আছে। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখে দেবেন। সবাই আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখে দিবেন। ম্যাম আমার হচ্ছে রেজিস্ট্রেশন মানে আমি 4টার পরে করছি, সো আমার মেইলটা আসে নাই। মেইল, আমি কি ইনভাইটেশন মেইলটা আমার কেউ পাবো? ইনভাইটেশন মেল, আচ্ছা ম্যাম আমার হচ্ছে রেজিস্ট্রেশন এখনো করা হয়নি একটা প্রবলেমের কারণে, আজকে করা হবে ম্যাম। আমি পাইনি মেইলটা, পাওয়া যাবে আবার? আচ্ছা, আপনারা দুজন একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ইনভাইটেশন লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, আপনাদের আইডিটা একটু বলেন, একজন করে বলেন। আপনাদের ইমেল আইডিটা বলেন, ইমেল অ্যাড্রেসটা বলেন। ম্যাম টিটি ও অথবা আমি বুঝতেছি না, আপনি হচ্ছে চ্যাট বক্সে আপনাদের দুইজনের ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে লিখে দেন। আমি আপনাদেরকে ইনভাইটেশন লিঙ্কটা পাঠাচ্ছি।